কাহিনীর শুরুতে আবিদা নামের এক মহিলাকে দেখি। সে তার মেয়ে দুয়াকে নিয়ে বাজারে এসেছে। আবিদা একটি দোকান থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সময় দোকানদার তাকে বলে, তুমি এখন পর্যন্ত গত মাসের টাকা দাওনি আর এখনো বাকি নিতে চলে এসেছ। এর উত্তরে আবিদা বলে, আমি আগামী মাসের মধ্যেই আপনার সব টাকা দিয়ে দিব। কথা শেষ হলে সে জিনিসগুলো নিয়ে দুয়াকে সাথে করে একটি বাচ্চাদের দোকানে আসে। সেই দোকানে আবিদার দুয়ার জন্য একটি ড্রেস পছন্দ হয়, কিন্তু ড্রেসের দাম অনেক বেশি হওয়ায় সে কিনতে পারে না। তখন আবিদা তার বাচ্চা মেয়েটির কানে কিছু বলে। এটি দেখে দোকানদার এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে ভূত দেখেছে। কিছুক্ষণ পর আবিদা তার বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় ঢুকতেই তার শাশুড়ি তার উপর চিৎকার করতে থাকে, কেননা আবিদার ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আবিদা তাকে কিছুই বলে না। সেই মুহূর্তে আমরা আবিদার হাজবেন্ড সুলাইমানকে দেখি। সে একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সুলাইমান খুব সামান্য টাকা ইনকাম করত। তার ইনকাম করার টাকার উপর ভিত্তি করেই পুরো পরিবার চলতো। কিছুক্ষণের মধ্যে স্কুলের সময় হয়ে যায়। সুলাইমান তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে চলে যায়। সেখানে দোয়াও আসে, কিন্তু সে তার মেয়েকে নেয় না। এটি দেখে দুয়া অনেক কষ্ট পায়। সে এক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তখন আবিদা তাকে সান্ত্বনা দিয়ে খেলার জন্য বলে। এরপর দুয়া একা একাই খেলতে চলে যায়। অন্যদিকে সুলাইমানকে দেখানো হয় যে ট্যাক্সি নিয়ে প্যাসেঞ্জার পাওয়ার আশায় অপেক্ষা করছিল, কিন্তু কেউই তার ট্যাক্সিতে উঠতে চায় না, কেননা তার ট্যাক্সিটি পুরানো হওয়ায় সেখানে ফ্যান বা এসির কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে সুলাইমানের ইনকাম অনেক কমে গেছে। তার সংসার চালাতে বেশ কষ্ট হতো। দৃশ্য পরিবর্তন হলে আবিদা মেয়েকে নিয়ে তার ছেলেকে স্কুল থেকে আনতে যায়। তখন তার ছেলে তার কাছে আইসক্রিম খেতে চায়। আবিদা দোকানে গিয়ে দুটো আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলের জন্য আর অন্যটি তার মেয়ের জন্য। তখন দোকানদার তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় সুলাইমান একটি দোকানে এসেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য, কেননা পরের দিনই ঈদ ছিল। সবাই তার আর্থিক অবস্থার কথা জানতো। তখন দোকানদার তাকে পরামর্শ দেয়, তুমি তো তোমার এই পুরনো ট্যাক্সিটি বিক্রি করে দিতে পারো, এরপর নতুন কোনো কাজ শুরু করো। তখন সুলাইমান দোকানদারকে বলে, এটি আমার বাবা রেখে যাওয়া শেষ স্মৃতি। এই ট্যাক্সিটিকে আমি কখনোই বিক্রি করতে চাই না। সারা দিনের কাজ শেষে সুলাইমান বাসায় ফিরলে আবিদা তাকে প্রশ্ন করে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? তার উত্তরে সুলাইমান জানায়, ঈদ কাটানোর মতো ব্যবস্থা হয়েছে, কিন্তু সারা বছর কিভাবে চলবো তা বুঝতে পারছি না। আবিদা সুলাইমানকে সান্ত্বনা দেয় আর বলে, আল্লাহর উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। এরপর তারা দুজন মন খারাপ করে শুয়ে পড়ে। তখন দুয়া সেখানে ঘুমানোর জন্য আসলে সুলাইমান খুবই বিরক্ত হয়। পরদিন ছিল ঈদের দিন। সে সবাইকে নিয়ে বাহিরে ঘোরার জন্য আসে। ঘোরা শেষে সে সবাইকে বাসায় পৌঁছে দেয়। এরপর সে দোকানে আসে সবার জন্য ঈদের কেনাকাটা করতে। সন্ধ্যার দিকে সুলাইমান সবার জন্য কিছু না কিছু কিনে আনলেও সে দোয়ার জন্য কিছুই কিনে আনে না। তখন দোয়া কোন খারাপ করে এক দৃষ্টিতে তার বাবার দিকে চেয়ে থাকে। তখন দেখা যায় আবিদা তার মেয়ের জন্য সেই ফ্রকটি কিনে এনেছে। দোয়া জামাটি পেয়ে বেশ খুশি হয়। তখন সুলাইমান দুয়াকে আবিদার সাথে এত বেশি খুশি দেখে খুবই বিরক্ত হয়। তাদের ভাবসাব দেখে বোঝাই যাচ্ছিল আবিদা ছাড়া দুয়াকে কেউই পছন্দ করে না। এদিকে সুলাইমানের মা সুলাইমানকে বলে, তোমার এখন একটি বাচ্চা নেওয়া দরকার। তখন সুলাইমান জানায়, একটি বাচ্চার খেয়াল রাখতেই আমার বেশ কষ্ট হয়ে যাচ্ছে, অন্য একটি বাচ্চা হলে তার খেয়াল আমি কিভাবে রাখবো? মুখে মাকে এই কথা বললেও সে চিন্তা করে আরেকটি বাচ্চা নেওয়া দরকার। তখন কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। কয়েক বছর আগে সুলাইমান তার মা আর তার ওয়াইফকে নিয়ে একজন ডক্টরের কাছে আসে। তখন তারা জানতে পারে আবিদার পেটে একটি মেয়ে সন্তান আছে। এটি জানার পর তার শাশুড়ি ডক্টরকে বলে, আমি চাই না আমার পরিবারের প্রথম সন্তান কোনো মেয়ে বাচ্চা হোক, আর সে ডক্টরকে অ্যাবর্শন করার কথা বলে। এটা শুনে আবিদা অনেক রেগে যায়। সে তার শাশুড়িকে বলে ওঠে, আমি আমার বাচ্চাকে কোনোভাবেই নষ্ট করব না। কিন্তু সুলাইমানও তার মায়ের কথা মতো তাকে অ্যাবর্শন করার জন্য বলতে থাকে। ডক্টর তাদের এসব কথা শুনে অনেক রেগে যায়। সে বলে ওঠে, এটি অনেক বড় অপরাধ, আর আপনারা যদি আর একবার অপারেশনের কথা বলেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কিছুদিন কেটে যাওয়ার পর আবিদার শাশুড়ি একজন মহিলার সাথে কথা বলে তার কাছে সাহায্য চায়। সে তাকে বলে, তুমি আমাকে এমন একটি উপায় বলে দাও যে উপায়ের মাধ্যমে আমি আবিদার পেটের বাচ্চাটিকে নষ্ট করতে পারি। তখন মহিলাটি কাগজে করে আবিদার শাশুড়িকে কিছু ওষুধ দেয়, সাথে বলে, এই মেডিসিনটি দুধের সাথে মিশিয়ে আবিদাকে খাওয়াবেন, তাহলেই দেখবেন পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। আবিদার শাশুড়ি সেই মহিলার কথা মতো আবিদার গ্লাসে সেই ওষুধগুলো মিশিয়ে রাখে। কিছুক্ষণ পর আবিদা রান্নাঘরে এসে সেই দুধটুকু খেয়ে ফেলে। কিছু সময় যাওয়ার পর আবিদার পেট ব্যথা করতে
থাকে। সে পেটের ব্যথায় চিৎকার করে তার শাশুড়িকে ডাকে, কিন্তু তার শাশুড়ি তার চিৎকার শুনেও না শোনার ভান করে থাকে। আবিদার রক্তক্ষরণ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে নিষ্পাপ শিশুটি তার পেটের মধ্যেই মারা যায়। আমাদের সমাজে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। আবিদার পেটে মারা যাওয়া বাচ্চাটিই ছিল মূলত দোয়া। দোয়া আসলে এই পৃথিবীতে জন্মাতেই পারেনি, সে শুধুমাত্র আবিদার কল্পনাতেই বড় হয়েছে। এই কারণেই জামার দোকানদার, আইসক্রিমওয়ালা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকতো, কারণ তারা কেউই দোয়াকে দেখতে পায় না। দৃশ্য পরিবর্তন হলে আবিদা নামাজ পড়ে দোয়া করছিল, আর সেই আল্ট্রাসোনোগ্রাফি ছবিটিকে নিয়ে সে কান্না শুরু করে, যে বাচ্চাটিকে পৃথিবীতে জন্মানোর আগেই মেরে ফেলা হয়েছে। আজ বাচ্চাটি বেঁচে থাকলে দোয়ার মতোই বড় হতো। বাহিরে সুলাইমান খুশি হয়ে মিষ্টি নিয়ে আসে, কেননা আবিদা আবার প্রেগনেন্ট হয়েছে, আর আবিদার পেটে একটি ছেলে সন্তান। এটা শুনে আবিদার শাশুড়ি অনেক খুশি হয়। এরপর সুলাইমান আবিদাকে ডাক দেয়, আর আবিদা বলে আসছি। আর এখানেই আজকের এই কাহিনীটি শেষ হয়। এমন ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে চলেছে। আমাদের সকলের উচিত সচেতন হওয়ার, যাতে কোনো নিষ্পাপ শিশু তার প্রাণ না হারায়। এমন ঘটনা আপনাদের চারপাশে ঘটতে দেখলে তাদেরকে সাহায্য করুন, তাহলে বেঁচে যাবে হাজারো নিষ্পাপ প্রাণ। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।